হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ডে 10, কিন্তু প্রেসিজ রাইটিংয়ের ক্লাস আজকে আমাদের 13। ওকে, চলো। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং সবাইকে। চলো, তো আমরা প্রেসিজ রাইটিংয়ের যে ক্লাসটা করব, তো প্রেসিজ রাইটিং করতে গেলে কি করতে হয়, আমরা স্যার মেন যে প্যাসেজটা আছে সেটা একবার আমরা গো থ্রু করে নেব। মেন প্যাসেজটা যদি আমরা একবার গো থ্রু করে নিতে পারি, বুঝে নিতে পারি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা সহজ হয়ে যায়, তাই না? চলো, বলছে দেয়ার আর সাম ভেরি ক্লেভার বয়েজ, দেয়ার আর সাম ভেরি ক্লেভার বয়েজ, বলছে কিছু কিছু চালাক ছেলে আছে, অ্যান্ড গার্লস এবং মেয়ে আছে, হু ডু ভেরি ওয়েল ইন এক্সামিনেশন, যারা কি করে, ডু ভেরি ওয়েল, যারা পরীক্ষায় খুব ভালো পারফর্ম করে, অ্যান্ড অলওয়েজ কাম আউট অ্যাট দ্য টপ, এবং তারা সবসময় টপে আসে, মানে প্রথম সারির দিকে তারা আসে, তাই না? আমরা ছোটবেলা থেকে এরকম ছেলে মেয়ে দেখে বড় হয়েছি। তাহলে কি বলছে, দেয়ার আর সাম ক্লেভার বয়েজ, তাহলে এই যে ক্লেভার বয়েজ, কিছু কি রয়েছে, দেয়ার আর সাম ক্লেভার বয়েজ, কিছু চালাক ছেলে মেয়ে রয়েছে, অ্যান্ড গার্লস, যারা কি করছে স্যার, যারা ডু ভেরি ওয়েল, যারা খুব ভালো কি করছে, খুব ভালো ফল করছে, কোথায়, এক্সামিনেশনস, পরীক্ষায়, অ্যান্ড এবং অলওয়েজ কাম আউট, এবং অলওয়েজ কাম আউট, সব সময় আসছে কোন জায়গায়, অ্যাট দ্য টপ, এবং তারা কোথায় এসে পৌঁছচ্ছে, একেবারে প্রথম সারির দিকে এসে পৌঁছচ্ছে। হোয়েন, যখন পিপল প্রেইজ, প্রেইজ মানে মানুষ যখন কি করে, প্রশংসা করে, অ্যান্ড অ্যাডমায়ার দেম, তাই না? তাহলে স্যার কি এই দুটো ভার্ব, হোয়েন পিপল প্রেইজ অ্যান্ড অ্যাডমায়ার, পিপলটা কি স্যার সাবজেক্ট, তাহলে হোয়েন পিপল প্রেইজ অ্যান্ড অ্যাডমায়ার, যখন মানুষ কি করে, প্রশংসা করে এবং তাদের সম্মান জানায়, অ্যাডমায়ার দেম, ইউ পসিবলি, সম্ভবত, সম্ভবত তুমি, ইউ পসিবলি, সম্ভবত তুমি কি করবে, লুক অন, লুক অন মানে ওদের দিকে তাকাবে, কোন দিকে, উইথ এনভি, ঈর্ষান্বিত চোখে, হিংসার চোখে, ঈর্ষার চোখে। লোকের উন্নতি দেখলে মানুষের যেটা জ্বলে সেটাকে আমরা কি বলি, এনভিয়াস। ওকে, আর যখন নিজের নিজের কোনো জিনিস যখন অন্য কেউ নিচে রয়ে আছে, তখন যদি আমাদের সেটা হয়, সেটা আমরা জিলাস বলি, তাই না? যেমন দেখো, তাহলে কি বললো, দেয়ার আর সাম ভেরি ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস হু ডু ভেরি ওয়েল, তাহলে এই যে এখানে কি স্যার, এই যে দেয়ার আর, এটা স্যার কি ছিল আমাদের ভার্ব, যে সাম ভেরি ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস, এটা কারসি, এটা স্যার আমাদের সাবজেক্ট। ওকে, দেয়ারটা কিন্তু সাবজেক্ট নয় এখানে। ওকে, এটা স্যার ভার্ব, এটা আমাদের সাবজেক্ট। যারা কি করছে, যারা ডু ভেরি ওয়েল, তাহলে এটা স্যার কি, এই যে ভার্ব ডুটা কি স্যার আমাদের ভার্ব, তাহলে যারা কি করছে স্যার, খুব ভালো ফল করছে পরীক্ষায়, অ্যান্ড অলওয়েজ কাম আউট, এবং তারা সবসময় কি আসছে পরীক্ষায়, এই যে এটা স্যার কি আমাদের ভার্ব, সবসময় কিসে আসছে, কাম আউট অ্যাট দ্য টপ, তারা প্রথম সারির দিকে চলে আসছে, তাই না? উইথ, হোয়েন পিপল প্রেইজ, যখন তাদের কি করে, প্রশংসা করছে, অ্যান্ড অ্যাডমায়ার, তাদের সম্মান করছে, দেম ইউ পসিবলি, তখন তুমি কি করতে পারছে, তো সম্ভবত তুমি তাদের দিকে, এই যে লুক অন উইথ এনভি, তখন তুমি কি করছো, এই যে ইউটা স্যার এখানে কি, ইউটা স্যার সাবজেক্ট, এই যে লুক অন স্যার কি আমাদের ভার্ব, তুমি তাদের দিকে কিভাবে তাকাচ্ছ, উইথ এনভি, তুমি তাদের ঈর্ষার চোখে দেখছো। হাউ ইউ উইশ ইউ ওয়ার এ ক্লেভার অ্যাজ দে, কি বলছে, হাউ ইউ উইশ ইউ আর এ ক্লেভার, ইউ আর ক্লেভার, সরি ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ দে, তাহলে তোমার মনে হচ্ছে যদি তুমি তাদের মতো চালাক হতে পারতে, কি করতে পারতে, যদি তুমি তাদের মতে চালাক হতে পারতে, তাহলে তোমার কি, তোমার মনের মধ্যে, হাউ ইউ উইশ, তোমার মনের মধ্যে এটা চলছে যে ইউ ওয়ার, যদি তুমি, এই যে ওয়ার মানে কি, যদি হতাম, যদি হতাম, ইমাজিনারি, ইমাজিনারি সেন্টেন্সের জন্য কি করি স্যার, আমরা ওয়ারটা ইউজ করি, তো সেটা কি ভার্ব, তাহলে হাউ ইউ উইশ ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ দে, তুমি যদি তাদের মতো চালাক হতে, হ্যাঁ, অ্যাজ ক্লেভার অ্যাজ দে মানে কম্প্যারিজন করছে, তুমি যদি তাদের মতো তাদের হতে, তাহলে এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স। বাট কিন্তু, ইউ নিড নট বি সরি, কিন্তু তোমার মন খারাপের কোনো কারণ নেই, বাট ইউ নিড নট, এই যে তো ইউটা কি স্যার সাবজেক্ট, নিড নটটা কি স্যার আমাদের বলো ভার্ব পোরশন, তোমার কিসের প্রয়োজন নেই, মন খারাপের প্রয়োজন নেই, নিড নট বি সরি।
ফর ইয়োর সেলফ, নিজের জন্য যদি তোমার মন খারাপ করতে হবে তার কোনো কারণ নেই। ফর অলদো ইউ মে নট বি ক্লেভার, যদিও, যদিও কিসের জন্য, দো অলদো যদিও, ইউ মে নট, ইউটা স্যার সাবজেক্ট, ইউ মে নট বি ক্লেভার, এটা কি স্যার ভার্ব। তাহলে তুমি কি, যদিও তুমি চালাক নও, কি না, ইউ নো মে নট বি এ ক্লেভার, যদি তুমি চালাক নও। নাথিং ক্যান, নাথিং ক্যান, নাথিংটা কি স্যার সাবজেক্ট, ক্যানটা স্যার ভার্ব, তাহলে নাথিং ক্যান প্রিভেন্ট, তাহলে এটা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি স্যার মেন ভার্ব। তাহলে নাথিং ক্যান প্রিভেন্ট ইউ, কেউ তোমাকে মানে কোনো কিছুই পারবে না আটকাতে তোমাকে, তাহলে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না কি করতে, ফ্রম বিইং, ফ্রম বিইং, বিইং মানে হওয়া থেকে, বিইং মানে হওয়া থেকে, ফ্রম বিইং গুড, ভালো হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, অ্যান্ড এবং রিমেম্বার, রিমেম্বার মনে রেখো, রিমেম্বার মনে রেখো, গুডনেস, গুডনেস সাবজেক্ট, নাউন, ইজটা স্যার ভার্ব, তাহলে গুডনেস ইজ অ্যাজ ইজ এ মাচ বেটার, মানে গুডনেস ভালোত্ব বলতে পারো, ভালো মানুষ হওয়া, এটা কি স্যার গুডনেস মানে ভালো মানুষত্ব, মহানুভবত্তা, এটা কি স্যার অ্যাজ মাচ বেটার মানে ততটাই ভালো, অ্যান্ড নোভলার এবং ততটাই মহৎ, মহৎ এই নভলার থিং ততটাই ভালো জিনিস, মহৎ জিনিস, কিসের থেকে, দেন কিসের চেয়ে, মেয়ার ক্লেভারনেস, একবার নিতান্তই চালাকির থেকে, নিতান্ত চালাকির থেকে এই কিটা গুডনেসটা মাচ বেটার, নিতান্ত চালাকির থেকে ভালোত্ব অনেক ভালো জিনিস। বিসাইডস তার পাশাপাশি একটা জিনিস মাথায় রেখো, বিসাইডস তাছাড়াও, আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, কি বলছে, আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান, এবং একজন ভালো এবং দয়ালু মানুষ, হ্যাজ, এই যে হ্যাজটা কি স্যার ভার্ব, হ্যাজ হিজ রিওয়ার্ড, হ্যাজ হিজ রিওয়ার্ড, তার সবসময় কি থাকে, একটা ভালো পুরস্কার থাকে, হ্যাজ হিজ রিওয়ার্ড টু মানে তারও থাকে, কার, ওই যে তাছাড়াও, এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান একজন ভালো এবং দয়ালু মানুষ, হ্যাজ হিজ রিওয়ার্ড টু, হ্যাজ হিজ রিওয়ার্ড টু, তাহলে কি হচ্ছে, তার থাকে কি আছে, তার একটা ভালো পুরস্কারও থাকে, কিসের জন্য, তারও থাকে, মানে যে ভালো মানুষ হবে, এই যে যারা ক্লেভার তাদের কি থাকছে, তাদের মানুষ অ্যাডমায়ার করছে, তাদের প্রেজ করছে, কিন্তু যারা ভালো মানুষ তাদের জন্য কি থাকছে, তাদের জন্য পুরস্কার থাকছে। ইট, এইটা এই পুরস্কারটা, ইট বলতে কোনটা বলছে, এই পুরস্কারটা, ইট, ইট মে নট বি, মে নট বি এটা কি স্যার ভার্ব পোরশন, এটা না হতে পারে, এটা কি না হতে পারে স্যার, এটা ফেম না হতে পারে, এটা খ্যাতি না হতে পারে, দ্যাট হি উইন্স, হি উইন্স বলতে এখানে কারা, এখানে যারা ক্লেভার তারা তো ফেম, নেম ফেম মানে খ্যাতিটাকে কি করে রিওয়ার্ড হিসেবে পায়, এই যে দ্যাট হি উইন্স, যে সে যেটা জেতে, মানে যারা ক্লেভার তারা কি উইন করে, তারা স্যার ফেম উইন করে। মে নট বি ফেম মানে খ্যাতি নাও হতে পারে যেটা সে জেতে, অর ওয়েলথ বা সম্পদ, সম্পদও না হতে পারে, ফেম খ্যাতিও না হতে পারে, সম্পদও না হতে পারে, দ্যাট হি অ্যাকোয়ার্স যেটা সে অর্জন করেছে, যে ক্লাবের চালাক হওয়ার দরুন সে যে সম্পদটা অর্জন করেছে বা যে খ্যাতিটা সে জিতেছে সেটা তুমি না পেতে পারো, বাট কিন্তু, কিন্তু দ্য স্মাইল, দ্য স্মাইল তাহলে তুমি কোনটা করবে, দ্য স্মাইল তুমি সে হাসিটা পাবে, দ্যাট হি হেল্পস টু ব্রিং ব্যাক টু আ স্যাড ফেস, বলছে সেটা কি পাবে, দ্যাট দ্য স্মাইল সেই হাসিটা পাবে, দ্যাট হি হেল্পস টু যেটা সে কোথায় পাবে, টু ব্রিং ব্যাক, সে টু ব্রিং ব্যাক যেটা তাকে ফিরিয়ে দেবে কোথায়, টু আ স্যাড ফেস, টু আ স্যাড ফেস, যখন সে একটা দুঃখী মানে যে কষ্ট পাচ্ছে, সে কষ্ট মানুষের মানে যে মানুষের মুখে কষ্ট রয়েছে, মধ্যে কষ্ট রয়েছে, সেই কষ্টযুক্ত ফেসে সেই মুখে যদি তুমি হাসি ফোটাতে পারো, ব্রিং ব্যাক করতে পারো মানে হাসি ফিরিয়ে আনতে পারো, ইজ দ্য রিচেস্ট অফ রিওয়ার্ডস, তাহলে সবচেয়ে ধনীরা যে রিওয়ার্ডটা পায় সেই রিওয়ার্ডটাই তুমি পাবে, দ্য রিচেস্ট মানে সবচেয়ে মূল্যবান, রিচেস্ট মানে এখানে বলতে পারো এখানে হচ্ছে মূল্যবান, তাহলে সবচেয়ে মূল্যবান রিওয়ার্ডটাই তুমি তাহলে কি পাবে, ফেরত পাবে। বোঝাতে পেরেছি, ক্লিয়ার? তাহলে কি বলছে,
যে তুমি সব সময় চালাক হবে। কিছু ছেলে মেয়ে চালাক আছে যারা ছোটবেলা থেকেই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, তারা সব সময় টপে আসে, তারা মানুষের প্রশংসা পায়, সম্মান পায়। তুমি তাদেরকে হয়তো ঈর্ষার চোখে দেখবে, কিন্তু এটা জিনিস মাথায় রাখবে যে তোমার মনের মধ্যে এটা হতে পারে যদি তুমি তাদের মতো চালাক হতে পারতে, কিন্তু এটা নিয়ে তোমার মন খারাপের কোনো কারণ নেই। কারণ কি, যে তুমি চালাক না হলেও ভালো মানুষ হওয়া থেকে তোমাকে কিছু আটকাতে পারবে না। তুমি যদি দেখো তাহলে গুডনেস মানে ভালোত্ব হচ্ছে ক্লেভারনেসের থেকে অনেক বেশি ভালো জিনিস। তাছাড়াও যারা ভালো মানুষ তারা কি করছে, তাদের জন্য একটা পুরস্কার সবসময় থাকে। সেটা না হতে পারে ফেম, না হতে মানে খ্যাতি, না হতে পারে সেটা স্যার ধন সম্পদ, কিন্তু সেটা কি হতে পারে একটা গরিব মানুষের বা একটা অসহায় মানুষের মুখে একটা সুন্দর হাসি ফোটানো। এটা হতে পারে তোমার কাছে সবচেয়ে রিচেস্ট বা সবচেয়ে মহামূল্যবান সম্পদ। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বাংলা। এবার দেখি যে স্যার এই যে পুরো প্যাসেজটা পড়লাম, এখানে মেইন থিমটা কি রয়েছে, কোন কোন লাইনগুলোতে মেইন থিমটা রয়েছে। দেখো আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারবো যে স্যার সাম ভেরি ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস হু ডু ভেরি ওয়েল ইন এক্সামিনেশন। কিছু কিছু কি রয়েছে, কিছু চালাক ছেলে মেয়ে রয়েছে যারা পরীক্ষায় কি করে স্যার, যারা পরীক্ষায় খুব ভালো ফলাফল করে, তাই না? তারা পরীক্ষায় খুব ফলাফল করে। তাহলে কি বলছে, তাদের কি করে? people praise and admire them. মানুষজন কি করে, তাদের স্যার প্রশংসা করে, তাদের সম্মান করে। তারপরে কি দেখতে পাচ্ছি, বলছে পসিবলি, সম্ভবত, এটা আলাদা করে দাও, এটা হচ্ছে ইউ পসিবলি লুক অন উইথ এনভি। তুমি সম্ভবত তাদের এনভির চোখে দেখো, ঈর্ষার চোখে দেখো। এনভি কোনটাকে বলে? এনভি আর জিলাস কি বললাম? যখন আমার কোনো জিনিস কেউ নিয়ে নিচ্ছে তখন আমি জিলাস ফিল করব, আর অন্যের উন্নতি দেখে যখন আমার কি হচ্ছে, যখন আমার জ্বলছে বা ফাটছে, তখন সেটা কি হবে স্যার? তখন সেটা এনভি হবে। ক্লিয়ার? আচ্ছা, হাউ ইউ উইশ ইউ আর ক্লেভার আসতে, এটা দরকার নেই, বাট ইউ নিড নট বি সরি। তাহলে বাট ইউ নিড নট বি সরি ফর ইয়োর সেলফ। তোমার জন্য কি নয়, মন খারাপের কোনো কারণ নেই। নাথিং ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম বিং গুড। তোমাকে কোনো জিনিস ভালো হওয়ার থেকে আটকাতে পারবে না, কোনো জিনিস তোমাকে ভালো হওয়া থেকে আটকাতে পারবে না। গুডনেস ইজ মাচ বেটার দ্যান নোবলার থিং। বলছে গুডনেস হচ্ছে কি, যে আমাদের গুডনেস হচ্ছে কি বলো, এই যে ক্লেভারনেসের থেকে স্যার খুব ভালো, অনেকাংশে কি ভালো, অনেকটাই বেটার, তাই না? তারপর কি বলছে, গুড অ্যান্ড কাইন্ড ম্যান হ্যাজ ইজ রিওয়ার্ড টু। তার একটা পুরস্কার রয়েছে, সে পুরস্কারটা কি, সেটা বলছে হেল্পস টু ব্রিং ব্যাক আ স্যাড ফেস ইন দ্য রিচেস্ট রিওয়ার্ড। তাহলে বলতে পারো যে স্যার মোটামুটি তো সবগুলোই আপনি দাগিয়ে ফেললেন, প্রত্যেকটা লাইনেই। কারণ স্যার এগুলো রিফ্লেকটিভ প্যাসেজ। এই রিফ্লেকটিভ প্যাসেজগুলোতে মোটামুটি প্রত্যেকটা লাইনের তোমার থিমগুলো আছে। আমি শুধু মাথায় রাখবে, শুধু কিওয়ার্ডগুলোকে নেব। আমি কি বললাম, শুধু কিওয়ার্ডগুলোকে নেব, এই পয়েন্টগুলোকে দিলেই আমাদের হয়ে যাবে। এটা যদি দেখো তাহলে মোটামুটি 176 প্লাস এরকম কিছু একটা আছে ওয়ার্ড। ওকে, 176 আছে, তাহলে মোটামুটি 50-55 ওয়ার্ডের মধ্যে লিখে দিলেই হবে। তাহলে সাম ভেরি ক্লেভার বয়েজ অর গার্লস হু ডু ভেরি ওয়েল এক্সামিনেশন, পিপল প্রেজ এন্ড অ্যাডমায়ার দেম, পসিবলি লুক অন এনভি উইথ দেম, ইউ নিড নট বি সরি টু ইয়োর সেলফ, নাথিং ক্যান প্রিভেন্ট ইউ ফ্রম বিং গুড। তারপর বলছে গুডনেস ইজ মাচ বেটার অ্যান্ড নোবলার থিং দ্যান মেয়ার ক্লেভারনেস। তাহলে গুডনেস ইজ বেটার দ্যান ক্লেভারনেস, এটাই মাথায় আমাদের কিওয়ার্ড হচ্ছে এই গুডনেস ইজ বেটার দ্যান ক্লেভারনেস, গুডনেস ইজ মাচ বেটার দ্যান ক্লেভারনেস, এটাই মাথায় রাখবো আমরা। দেখো এই কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে শিখতে হবে আমাদের। কি করতে হবে, গুডনেস ইজ মাচ বেটার দ্যান ক্লেভারনেস, এই যে দ্যান ক্লেভারনেস, এটা তোমাকে এই জিনিসটাই মাথায় রাখতে হবে, অন্য কিছু রাখতে হবে না, শুধু কিওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে, পিপল প্রেজ অ্যান্ড অ্যাডমায়ার। পিপল মানুষজন কি করে, অ্যাডমায়ার করে, প্রেজ করে। যারা ভালো ক্লেভার, তারা কি করছে, ক্লেভার বয়েজ অ্যান্ড গার্লস, তারা ডু ভেরি ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এই কিওয়ার্ডগুলোকে আমরা মাথায় রাখবো, নেক্সট কি দেখো, বলছে গুড অ্যান্ড কাইন্ড ম্যান হ্যাজ হিজ রিওয়ার্ড টু। তাহলে যারা গুড আর যারা কাইন্ড তাদের কি হচ্ছে স্যার, রিওয়ার্ড রয়েছে, তাই না? তারপরে কি নেক্সট বলছে, তারা কি নিয়ে আসে, ব্রিং ব্যাক কি নিয়ে আসে বলো, এই যে স্মাইলটা তাদের কাছে ব্রিং ব্যাক করে নিয়ে আসে কোথায়, একটা স্যাড ফেসে। আর সেটাই হচ্ছে কি আমাদের স্যার রিচেস্ট রিওয়ার্ড। ওকে, চলো এবার এই যে কিওয়ার্ডটা আমাদের যেটা আছে, এই কিওয়ার্ডগুলোকে আমরা এবার সুন্দর করে লিখবো। দেখো বলছে ক্লেভার স্টুডেন্টস, এই যে বয়েজ অ্যান্ড গার্লস করলাম, শর্টে করে দিলাম,
যারা ক্লেভার স্টুডেন্টস, এই ক্লেভার স্টুডেন্টস এরা কি করছে, অফেন প্রায়, ক্লেভার স্টুডেন্টস কি এখানে সাবজেক্ট, অফেন প্রায় কি করে, উইন, উইন কি করে, উইন যেতে, ভার্ব। তাহলে ক্লেভার স্টুডেন্টস প্রায়ই, এটা স্যার কি, এটা স্যার আমাদের অ্যাডভার্ব। তাহলে প্রায়ই কি করে, যেতে, কি যেতে, প্রেইজ অ্যান্ড অ্যাডমিরেশন, প্রশংসা এবং সম্মান। বাট ওয়ান, কিন্তু এটা ওয়ানটা কি স্যার, ওয়ানটা কি বলো স্যার, আমাদের কনজাংশন, কনজাংশন, তাই না? তাহলে কি যেতে, প্রেইজ অ্যান্ড অ্যাডমিরেশন, তাহলে এটা কি স্যার, অবজেক্ট আমাদের, ক্লিয়ার। কিন্তু ওয়ান নিড নট এনভি দেম, তাহলে এই যে ওয়ানটা কি স্যার সাবজেক্ট, নিড নটটা কি স্যার, নিড নটটা কি বলো স্যার, ভার্ব, এনভি দেম তাদের কি করার নয়, তাদের দেখে ঈর্ষা করার কি নেই, কোনো প্রয়োজন নেই। হোয়াইল নট এভরিওয়ান ইজ ক্লেভার, যখন যখন এভরিওয়ান, এই যে এভরিওয়ান ইজ ক্লেভার, ইজটা কি বলো, ক্লেভার। এই যে হোয়াইল নট, এটা কি হলো স্যার, এটা নেগেটিভ করে দিল, হোয়াইল নট এভরিওয়ান ইজ ক্লেভার, অ্যানিওয়ানটা আবার কি স্যার সাবজেক্ট, অ্যানিওয়ান ক্যান, এই যে ক্যান চুজ, এটা কি স্যার আমাদের তাহলে মোডাল, আর ভি1 স্যার এটা ভার্ব পোরশন। তাহলে যে কেউ কি করতে পারে, চুজ করতে পারে টু বি গুড, ভালো হওয়াটাকে। তাহলে হোয়াইল নট এভরিওয়ান ইজ ক্লেভার, যদিও সবাই কি নয়, চালাক নয়, বাট কি করছে, কমা দিয়ে, অ্যানিওয়ান ক্যান চুজ টু বি গুড, তাহলে যে কেউ কি করতে পারে, ভালো মানুষ হতে পারে। গুডনেস ইজ নোবলার, তাহলে ভালো মহত্ব বা গুডনেসটা কি স্যার, গুডনেস হলো, এই যে ইজটা স্যার ভার, গুডনেসটা কি স্যার আমাদের সাবজেক্ট, তাহলে গুডনেস হলো কি, নোবলার দ্যান, এই যে নোবলার দ্যান ইন্টেলিজেন্স। আমরা কি করেছিলাম, এই যে আমরা যেটা করলাম, এই যে গুডনেস ইজ বেটার দ্যান মেয়ার ক্লেভারনেস, তো আমরা এটাকে কি করলাম, এটাকে করলাম স্যার গুডনেস ইজ নোবলার দ্যান ইন্টেলিজেন্স, ক্লিয়ার। অ্যান্ড কাইন্ডনেস ব্রিংস ইটস ওন রিওয়ার্ড, নট ফেম ওয়েলথ, এই যে আমরা দেখো এটাকে কি করলাম, এখানে আমরা যেমন দেখলাম গুড অ্যান্ড কাইন্ড ম্যান রিওয়ার্ড টু, এটাকে আমরা কি করলাম, দেখো বলছে কি করলাম, কাইন্ডনেস, এই যে কাইন্ডনেস, তাহলে গুডনেস ব্রিংস ইটস ওন, তাহলে ব্রিংসটা কি, কাইন্ডনেসটা কি স্যার আমাদের সাবজেক্ট, ব্রিংসটা কি স্যার আমাদের ভার্ব, তাহলে এটা কি নিয়ে আসে, ইটস নিজের ওন রিওয়ার্ড, তার নিজের পুরস্কার নিয়ে আসে, এটা কি স্যার অবজেক্ট পোরশন আমাদের, ইটস ওন রিওয়ার্ড, তাই না। নট ফেম, এটা ওই অবজেক্টিভ পার্ট, এটা শুধু ডিসক্রাইব করছে। নট ফেম কি নিয়ে আসে না, নট ফেম অর ওয়েলথ, খ্যাতি বা সম্পদ নয়, বাট দ্য জয় অফ কমফোর্টিং আদার্স মানে অন্যকে সুখ দেওয়া, অন্যকে সুখ দেওয়া, কমফোর্টিং আদার্স মানে অন্যকে সুখ দেওয়া, কিন্তু কি নিয়ে আসে, দ্য জয় অফ কমফোর্টিং আদার্স। তাহলে এই যে পুরো অংশটুকুটা, এই যে ইটস ওন থেকে আদার্স পর্যন্ত, এটা অবজেক্ট পোরশনই ধরছে, শুধু এটাকে কি করছে, ডিসক্রাইব করে দিচ্ছে, কি নিয়ে আসে না, ইটস ওন রিওয়ার্ড, নট ফেম অর ওয়েলথ, বাট দ্য জয় অফ কমফোর্টিং আদার্স, অন্যকে সুখ দেওয়ার বা আরাম দেওয়ার। হুইচ ইজ, এই যে হুইচটা সাবজেক্ট, ইজটা স্যার ভার্ব, তাহলে হুইচ ইজ ফার মোর মিনিংফুল, এটা অনেক বেশি অর্থপূর্ণ, অ্যান্ড ফুলফিলিং এবং স্যাটিসফাইং বলতে পারো, অ্যান্ড স্যাটিসফাইং বলতে পারো। ওকে, এটা মোটামুটি ওই 50টা ওয়ার্ড, 50 থেকে 50টা ওয়ার্ডের মধ্যে আছে। ওকে, ওটা 175 মতো ছিল। এটা ফন্টটা বড় করা আছে বলে দেখে মনে হচ্ছে, কিন্তু এটা তোমাদের এই যে বললাম, দেখো সবটাই লিখেছি, সবটা কিওয়ার্ডই আছে, শুধু তোমাকে কি করেছি, এখানে তোমার সেন্টেন্সগুলোকে একটু নিজের মতো করে শর্ট করে দিয়েছি। আচ্ছা, এবার অনেকের এইটা নিয়ে অনেকের একটা মানে যারা করছো তাদের অনেকের একটা কনফিউশন আসতে পারে যে স্যার মনে হচ্ছে সবগুলোই আপনি এখান থেকে নিলেন, রিফ্লেক্টিভ প্যাসেজে রিফ্লেক্টিভ যখন প্যাসেজ থাকে, এই রিফ্লেক্টিভ প্যাসেজ থেকে বাদ দেওয়ার অনেক সময় অনেক প্যাসেজ থাকে, বাদ দেওয়ার কিওয়ার্ড বাদ দেওয়া যায় না, সবগুলোকেই তোমাকে নিতে হবে। তুমি সিনোনিমাস ওয়ার্ড রাখতে পারো, তবে আমি কি বললাম, ম্যাক্সিমাম লাইনেই তখন কি থাকে, তোমার ইনফরমেশন থাকে, যেটা তুমি অমিট করার কোনো অপশন থাকে না তোমার কাছে, বুঝতে পারলাম। কিন্তু এনিহাও দেখো তুমি কি করে দিয়েছি, এটা তোমার দেখে মনে হচ্ছে একই সাইজের, কিন্তু এর ফন্টটা ছোট করা আছে বলে তোমার মনে হচ্ছে না, কিন্তু কাউন্ট করে দেখলে এটা 175 প্লাস আছে, আর এটা হচ্ছে আমাদের 55 ওয়ার্ডের আছে, বুঝতে পারলাম। তাহলে আমরা কি করেছি, জিনিসটাকে শর্ট করেছি, প্রত্যেকটা কিওয়ার্ডকে পাশে রেখে আমরা জিনিসটাকে লেখার চেষ্টা করেছি। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। এবার দেখবো যেটা আমরা কোথায় যাব, স্যার টাইটেল পোর্শনে যাব। কোথায় বুঝছে, দ্য ভ্যালু অফ গুডনেস ওভার ক্লেভারনেস, তাহলে গুডনেসের ভ্যালুটা কোথায়, সবচেয়ে কোথায়,
বলছে গুডনেসের ভ্যালু কোথায়, ক্লেভারনেসের ওপরে, তাই না? এটা দিতে পারি একটা। বলছে কাইন্ডনেস দ্য ট্রু রিওয়ার্ড, বলছে দয়া মহানুভবতাই এবং তার সত্যিকারের রিওয়ার্ড যেটা। বা দিতে পারি বিইং গুড ইজ গ্রেটার দ্যান বিইং ক্লেভার, বলছে ভালো মানুষ হওয়াটা কি মহৎ কাজ কিসের থেকে, চালাক হওয়ার থেকে, এটাও দিতে পারি। বা দিতে পারি নোবেল পাওয়ার অফ গুডনেস, মহৎ শক্তি কিসের, ভালো মহানুভবতার। তাহলে এই চারটা অপশনের তুমি যে কোনো একটা দিতে পারো, বা তুমি নিজের মতো দিতে পারো, তোমার যেটা মনে হচ্ছে তুমি কমেন্ট বক্সে করো যে স্যার আমি এটা দিলাম, এটার জন্য টাইটেল তুমি নিজে লেখো, যে টাইটেলটা দাও, আমি তোমাকে যদি হয় আমি প্রত্যেকটা কমেন্ট আমি নিজে রিপ্লাই করি, তোমরা জানোই, তাহলে আমি সেখানে রিপ্লাই করে দেবো, যে ইয়েস অর নো, যদি কোথাও কোনো জায়গায় কারেকশন হয় সেটাও করে দেবো। ওকে, দ্যাটস অল। তাহলে এইভাবে কি করতে হবে স্যার, এইভাবে আমাদের রিফ্লেক্টিভ প্যাসেজগুলোকে আমাদের এভাবে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, এবার আসি আমাদের স্যার প্রেসিজে, যেহেতু আজকে 13 ক্লাস, আজকে আমাদের ডে 10-এর লাস্ট ক্লাস। আজকে আমাদের সকাল 9টার সময় ট্রান্সলেশন হয়েছিল, দুপুর 2টার সময় রিপোর্ট রাইটিং হয়েছিল, এখন প্রেসিজ রাইটিং করছি। তো আজকে আমাদের কখন হচ্ছে স্যার, আজকে আমাদের হচ্ছে ডে 10। আমাদের কত দিনের সিরিজ চলছে স্যার, 32 দিনের একটা সিরিজ চলছে। তাহলে এই যে প্রেসিজ রাইটিং এর 13 ক্লাস, তাহলে 12টা ক্লাস কোথায় পাবো স্যার, ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে যাও, প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করো। যারা ক্লাস রেগুলার দেশো তাদের জন্য বলি, লাইকটা করতে তো পয়সা লাগছে না বাবা, একটা লাইক করে যাও, একটা কমেন্ট করে যাও, তোমার লাইক আর কমেন্টটা আমার কাছে ভ্যালু রাখে, বুঝতে পারছি এই ব্যাপারটা। আচ্ছা, যারা নতুন তাদের জন্য বলি, তোমরা যারা পিডিএফ পেতে চাইছো, এইগুলো পিডিএফ প্রত্যেকটাই পেয়ে যাবে সেটা ইংলিশ ম্যান টেলিগ্রাম চ্যানেলে, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, বা টেলিগ্রামে গিয়ে ইংলিশ ম্যান বলে সার্চ করবে, এই লোগোটা দেওয়া থাকবে, এই লোগো দিয়ে তোমরা সেখানে জয়েন করে যাও, পিডিএফ পেয়ে যাবে। ওকে, চলো আগামীকাল আবার দেখা হচ্ছে সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস নিয়ে, তারপর আগামীকাল দুপুর 2টায় রিপোর্ট রাইটিং ক্লাস, আবার সন্ধ্যের সময় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। ওয়েট করো, তাহলে আমাদের কালকে আসবো আমাদের প্রেসিজ রাইটিংয়ের 14th ক্লাস নিয়ে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, কারণ আমরা আরও 22 দিন ধরে করব, আরও 22 দিন, এটা 32 দিনের সিরিজ। আজকে আমরা 10 দিন কমপ্লিট করলাম, আরও 22 দিন ধরে টানা প্রত্যেক দিন 3টে করে ক্লাস করব। ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, WBCS হোক বা WBP মেন্স হোক, সবটাতেই তোমার কাজে লাগবে। বুঝতে পেরেছি? চলো, দ্যাটস অল। খুব মন দিয়ে প্র্যাকটিস করো, খুব ভালো থাকো সবাই, টেক কেয়ার।